ভান মারা তাবিজ, নিজেরাই করার তাবিজ, নিজেই করতে পারবেন, নিজের ঘরে বসে করতে পারবেন। এইরকম একটা তাবিজ নিয়ে আজকে আলোচনা করব, যে তাবিজটা নিজেরাই প্রয়োগ করবেন। কোনো ব্যক্তি বা কোনো কবিরাজ তান্ত্রিক কারোর কাছে যাইতে হবে না, নিজেই করবেন। এইরকম একটা তাবিজ নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব, এবং আপনাদের আমি এটা বিস্তারিত বলে দেব যে কিভাবে আপনারা এই তাবিজটা প্রয়োগ করবেন। কারণ সঠিকভাবে প্রয়োগ না করলে কিন্তু তাবিজের কাজ হবে না। আপনি খেয়াল করে দেখবেন, আপনি নিজে অনেক কবিরাজের কাছে গেছেন কাজ করার জন্য, তারাও আপনার কাজ করে দিতে পারে নাই, আর অযথায় বিভিন্ন রকমের সমস্যা দেখাইছে যে হ্যাঁ কাজ হবে না, এই সমস্যা, জিনের সমস্যা, নদী পার হয় না, বিভিন্ন রকম কথাবার্তা এইগুলা যারা বলে আসলে তারা কোনো কবিরাজের মধ্যেই পড়ে না, মানে তারা কবিরাজই না। ঠিক আছে, এই অনলাইনে ভিডিও বানাইলে যে কবিরাজ হয়ে যায় বিষয়টা এরকম না ভাই। কয়টা লোক অরিজিনালি কাজ করতে পারে, কয়টা লোক বুঝতে পারে? অযথায় আপনাকে বিভিন্ন রকম কথাবার্তা বলে হয়রানি করবে। তো আপনারা এইসবের বিষয়ে না যায় নিজেরাই কিভাবে কাজ করতে পারবেন, নিজেরাই কাজ করবেন, এটা আমি বারবার বলবো। সবসময় চেষ্টা করবেন নিজেরাই কাজ করার জন্য, এই ক্ষেত্রে অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, যারা নিজেরাই করবেন তারা অবশ্যই তাবিজ কবজ করার পূর্বে, বিশেষ করে কুফরি তাবিজ করার পূর্বে নিজের শরীরটা বন্ধ করবেন। নিজের শরীরটা কীভাবে বন্ধ করবেন? 3 বার আয়াতুল কুরসি পরে নিজের বুকের মধ্যে ফু দিবেন, 3টা ফু দিবেন। তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে, এবং আপনি যে কোনো কুফরি তাবিজ করেন, যে কোনো তাবিজ করেন, এটা আপনি করতে পারবেন, এটা আপনার সমস্যা হবে না। তো ভিউয়ার্স, যারা করবেন, করার পূর্বে শরীরটা বন্ধ করে নেবেন। নেওয়ার পরে তাবিজ করার 3টা শর্ত আছে। 3টা শর্ত হচ্ছে, আগে প্রথমত তাবিজটা বুঝতে হবে, বোঝার পরে তাবিজটা কখন লিখতে হবে, সময়টা মিলায় লিখতে হবে, এটাকে বলে সেতারা। দ্বিতীয়ত তাবিজটা কী দিয়ে লিখতে হবে, ওই জিনিসগুলোকে আপনাকে ম্যানেজ করা লাগবে। ম্যানেজ করার পরে তারপর হচ্ছে তাবিজটা লিখার পরে কি করতে হবে, এটা আপনারা করতে পারবেন কি না এটা আগে বুঝতে হবে। এই 3টা ধাপ যদি আপনি মিলায়ে সব কিছু করতে পারেন, তাহলে যে কোনো কুফরি তাবিজ আপনার পক্ষে করা সম্ভব, একবারে 100% করা সম্ভব। তো তাহলে এটা প্রথম হচ্ছে কখন করবেন, কিভাবে করবেন, করার পরে কি করতে হবে, 3টে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলতেছি। আপনি ভিডিওটা টানবেন না, টানলে পরে একটা যদি না শুনেন আরেকটা শুনলে বুঝবেন না। তাহলে প্রথমত, যেহেতু এটা কুফরি তাবিজ, ঠিক আছে, এটা করার জন্য একটা সময় নির্ধারণ করে নেবেন, একটা শনিবারের ঠিক দুপুরবেলা 1টার সময় এই তাবিজটা লিখবেন। ঠিক আছে, এবং এই তাবিজটা লেখার স্থান হলো যে কোনো একটা কলা বাগান, নদীর পাড়ে অথবা যে কোনো একটা কলা বাগানে এই তাবিজটা লেখা লাগবে। ঠিক আছে, তো কলা বাগানে বা নদীর পাড়ে আপনি বসবেন যে কোনো শনিবারের দিন, সাদা কাপড় বিছায়ে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি লাগাবেন। ঠিক আছে, দিনের বেলা হলেও ওইগুলো জ্বালাইতে হবে, যেটা নিয়ম। তারপর হচ্ছে নিজের শরীরে সুগন্ধি মাখবেন, সামনে ধূপ জ্বালাবেন। ঠিক আছে, এগুলো জ্বালায় তাবিজ লেখা শুরু করবেন। তাবিজটা এখন লিখবেন কি দিয়ে? এই তাবিজটা লিখবেন সাদা কাপড়ের মধ্যে, সাদা কাপড়, নতুন সাদা কাপড়, অথবা ওই যাকে করবেন সেই ব্যক্তির যদি কোনো সাদা কাপড় থাকে পরনের বা ব্যবহার করা টিস্যু থাকে, সেই টিস্যুর মধ্যেও কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে, এটা আপনি লিখবেন। কি দিয়ে লিখবেন? এটা লিখবেন আপনি নিম গাছের পাতা রস করি, ঠিক আছে, ওর মধ্যে কলার রস দিবেন, কলা গাছের রস দিয়ে আপনারা মিশ্রিত করবেন। মিশ্রিত করলে আপনার একটা কালি হবে, এই কালিটাকে আপনি ডান হাতের শাহাদাতের আঙ্গুল দ্বারা এই তাবিজটা লিখবেন। লিখার পরে আপনি এটা নিচে, তাবিজের নিচে যাকে করবেন তার নাম লিখে দিবেন, তার নাম, তার বাবার নাম লিখে দিবেন, আরবিতে লিখবেন। লেখার পরে তাবিজের ওপর পৃষ্ঠায় গিয়ে এই শত্রুর কী ক্ষতি করতে চান, মানে আপনার আশাটা কী, সেটা আপনি লিখে দিবেন। এটা বাংলাতে লিখে দিবেন, সমস্যা নেই। এটা আর কি উদ্দেশ্য করে তাবিজ লেখা। হ্যাঁ, আপনার যদি উদ্দেশ্যটা মনে না থাকে সেজন্য বলছি যে লিখে দিবেন। তো লিখে দিবেন, লিখে দেওয়ার পরে তাবিজটার মধ্যে আতর লাগাই দিবেন, আগরবাতির ধোঁয়া দিবেন, ধূপের ধোঁয়া দিবেন, এগুলা দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে তাবিজটাকে সুন্দর করে ভোল্টাবেন। বলতে একটা তামার মাদুলিতে ভরবেন তাবিজটা, তামার মাদুলি ভরার পরে আপনি এই তাবিজটাকে
ওই যেখানে বসে কাজ করলেন কলা বাগানে, সেই বাগানে একটা কলা গাছের মধ্যে তাবিজটা ভিতরে ঢুকাই দিবেন, কলা গাছের ভিতরে ঢুকাই দিবেন। এইভাবে ঢুকাই দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত শত্রু সর্বোচ্চ 72 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টা এর মধ্যেই আমরা কাঙ্ক্ষিত ব্যক্তি আপনি যেটা চাবেন সেটা হয়ে যাবে। আমি আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আমার কোনো কথাতে না বুঝেন, হয়তো ভাষাগত সমস্যার জন্য না বুঝেন, আপনি কমেন্ট করেন, আমি আপনাকে সুন্দরভাবে উত্তর দিয়ে দেব, কোনো সমস্যা নেই।